রব্বুল আলামিন, আমি তোমার নগণ্য গুনাহগার এক বান্দা, তোমার কিছু প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কাঙ্গাল ভিখারির মতো করে তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন তাকিয়ে দেখো, এখনো সামনে থেকে কুরআনুল কারীম সরিয়ে ফেলা হয় নাই। তাকিয়ে দেখো রব্বুল আলামিন, তোমার প্রিয় বান্দা বান্দীরা এখনো মাহফিলের প্যান্ডেল থেকে বেরিয়ে যায় নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে করুণা করে আজকের কোরআনের মাহফিলটাকে ওসিলা করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। কার গুনাহ কম, কার গুনাহ বেশি, সেদিকে নজর করো না রব্বুল আলামিন। তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তোমার নামের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। গুনাহ করেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি। গুনাহের দিকে যদি তাকাও মাফ করার ইচ্ছা জাগবে না রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, গুনাহের দিকে তাকিও না, গুনাহের দিকে তাকিও না, আমাদের চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও রব্বুল আলামিন। এখানে তোমার এমন কিছু বান্দা বান্দি আছে গো আল্লাহ, যারা তাদের কলিজার টুকরা জনম দুঃখিনী আম্মাজানকে চির জনমের মতো বিদায় দিয়েছে। এখানে অনেক বান্দা বান্দি এখানে আছে আল্লাহ গো, যারা তাদের জন্মদাতা পিতাকে চির জনমের মতো বিদায় দিয়েছে রব্বুল আলামিন। জনম দুঃখিনী মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জন্মদাতা পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যতটুকু নেক আমল নিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে, আমাদের আব্বা আম্মা যতটুকু নেক আমল নিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে, ওই সামান্য নেক আমলের বদৌলতে জান্নাত নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতের সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, মেহেরবানি করে করুণা করে আমাদের আব্বা আম্মা যারা এখনো জীবিত আছেন তাদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে এখনো আল্লাহ, আব্বা আম্মা যাদের এখনো জীবিত আছে আল্লাহ, আব্বা আম্মাকে সুস্থতা দান করো। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন রব্বুল আলামিন, আমরা যেন আমাদের পিতামাতার সেবা করে খেদমত করে জান্নাত হাসিল করতে পারি, তৌফিক দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে করুণা করে আমাদের পরিবার পরিজন, পরিবারের সব সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমরা যারা পুরুষ আছি আল্লাহ গো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তান সংসারের যত সদস্য রয়েছে সবাইকে দিনদার পরহেজগার বানায়া দাও। আমাদের সঙ্গে রব্বুল আলামিন তোমার কিছু বান্দিরা হাত তুলেছে আল্লাহ গো, তোমার বান্দিদের মনের নেক কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও। তোমার বান্দিদের মনের ভিতরে অনেকের অনেক যন্ত্রণা, অনেকের অনেক বেদনা, তারা তো কাউকে বলে না, তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো রব্বুল আলামিন। তোমার এই বান্দিরা সারাটা দিন সংসারের শত ব্যস্ত থেকে ব্যস্ততার সঙ্গে কাজ সেরে রাতের বেলা না ঘুমিয়ে রব্বুল আলামিন তোমার খুশির জন্য কোরআনের মাহফিলে চলে এসেছে আল্লাহ গো। তাকিয়ে দেখো, এমন কিছু বান্দি তোমার এখানে আছে, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছে, কত বিরক্ত করছে, কত যন্ত্রণা দিচ্ছে, তবু কোরআনের মাহফিল ছেড়ে যায় নাই। তোমার খুশির জন্য জান্নাতের আশায় এখন পর্যন্ত বসে বসে আমিন আমিন করছে রব্বুল আলামিন। তোমার বান্দীদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ গো। মনের যত বেদনা আছে, দুঃখ আছে, দূর করে দাও। অনেকের কলহ বিবাদ, সংসারে শান্তি নাই রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, মা বোনদের নেক কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও, মনের কষ্ট দূর করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে হযরতে আয়েশার মতো করে কবুল করো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে কবুল করো, সুমাইয়ার মতো করে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দাও রব্বুল আলামিন।
অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ, তুমি যদি চাও আজকের এই আলোচনার প্যান্ডেল থেকে বের হবার আগেই কঠিন রোগীদেরকে তুমি সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিতে পারবা। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নিয়া এই মাহফিল রসিলা করে আমাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। অনেকে ঋণগ্রস্ত, রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা বের করে দাও। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি মওত দিও না আল্লাহ। ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি বের করে দাও রব্বুল আলামিন। সড়ক দুর্ঘটনা দিও না, সড়ক দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার হাবিব বলেছেন হঠাৎ মৃত্যু ভালো না, তোমার হাবিব হঠাৎ মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। আমরাও তোমার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই। আমার বাংলাদেশে ইদানিং যুবক মানুষেরা হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে গো আল্লাহ। যুবক যুবক মানুষগুলো স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। হঠাৎ যদি মৃত্যু দাও তবে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন হযরত ওমরের মতো আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সিরাজুল ইসলাম খান কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ। মাহফিলের কাজ করতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে রব্বুল আলামিন, শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। এই মাহফিলের যুব কমিটির কোনো এক সদস্য নামটা স্মরণ নাই, এক ভাই দোয়া চেয়ে গেলেন রব্বুল আলামিন। ভাইটির জন্য দোয়া করছি আল্লাহ। আমি তো সবার নাম জানি না, সবাইকে চিনি না, তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো। হ্যাঁ, বাবুল বিশ্বাস নামের তোমার এক গোলাম আল্লাহ গো, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যুবকেরা কত কষ্ট করেছে। কয়েকটা দিন থেকে খাবারের সময়ের খাবার সময় খেতে পারে নাই, কয়েকটা দিন থেকে রাতের বেলা ঠিকভাবে ঘুমাতে পারে নাই। কিভাবে মাহফিলটাকে সফল করা যায় এই টেনশনে অস্থির ছিল রব্বুল আলামিন। যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, বিশেষ করে তরুণ যুবকেরা সময় দিয়ে এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন। মেহেরবানি করে এই যুবকদেরকে হযরতে আলীর মতো, খালিদের মতো ইসলামের বীর সেনানী বানায় নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার বাম পাশে বসা সেক্রেটারি সাহেব আল্লাহ গো, দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে বীর সেনানী হিসেবে তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার ডান পাশে বসা তরুণ যুবক মানুষ, আমার প্রিয় ভাই, যে ভাইটি আমাকে ফোন দিয়ে আজকের মাহফিলের দাওয়াত করেছিলেন, যে ভাইটি মাঝে মাঝে খোঁজ খবর নিয়েছেন, আমাদের প্রিয় শওকত ভাই, আমার ডান পাশে বসা রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ গো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব রব্বুল আলামিন, এই মাহফিলের সভাপতির দায়িত্ব তুমি যাকে দিয়েছো, যাকে তুমি কবুল করেছো, তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কাল হাসরের ময়দানে যাকে তুমি দুনিয়ার জান্নাতের বাগানে সভাপতি করেছো, হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে নিও রব্বুল আলামিন। এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক যিনি রব্বুল আলামিন, দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারাই যতটুকু ভূমিকা রেখেছেন আল্লাহ, আল্লাহ সবার নাম নেওয়া আমার পক্ষে সম্ভব না, তুমি তো সবাইকে চেনো, সবাইকে জানো আল্লাহ গো। খাস করে দোয়া করে যাই, আমি মাজলুম মানুষ, আমি মুসাফির মানুষ আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের এই দোয়া তুমি বৃথা দিও না, ব্যর্থ করে দিও না। আমাদের এই দোয়া আজকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক হাজী সাহেব আছেন, অনেক পরহেজগার ব্যক্তি আছেন আল্লাহ গো, তাদের দিকে তাকিয়ে আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী রংপুর টিভি চ্যানেলের সম্মানিত পরিচালক ভাই নূর নবী সরকার,
প্রতিটা রাতে আমার সঙ্গে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, রাতব্যাপী ভিডিও করে, আবার দিনের বেলা এডিটিং করে দুনিয়া জুড়ে ওয়াজগুলো ছেড়ে দেয়। আল্লাহ গো, এই খেদমতকে ইসলামের পথে, কোরআনের পথে কবুল করে নাও। আমার গাড়ি চালক প্রিয় মুন্নাফ ভাই, আল্লাহ গো, কুড়িগ্রামের ভাই, প্রিয় মুন্নাফ ভাই, কত কষ্ট করে কঠিন একটা রোগ নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দিন রাত কষ্ট করে গাড়ি চালিয়ে কোরআনের মাহফিলগুলো করার ব্যাপারে সহযোগিতা করছে। মেহেরবানি করে মুন্নাফ ভাইকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আমরা যারা আলোচনা করলাম, আর এই সুন্দর মাহফিল দুনিয়ার বুকে এই জান্নাত যারা সাজালেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আর যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে গভীর রাত পর্যন্ত কোরআনের মৌলিক আলোচনাগুলো শুনলেন, আল্লাহ গো, কাল হাসরের ময়দানে আজকের এই মাহফিলটাকে কবুল করে নিয়া হাসরের ময়দানে আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক এনায়েত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করেছেন, এই কিতাব থেকে আলেম ওলামা দাওয়াতি কাজ করবে, এই কিতাব সামনে নিয়ে আলেম ওলামা তাফসীর করবে, এই কিতাব সামনে নিয়ে সাধারণ জনগণদেরকে জান্নাতের পথে ডাকবে। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সেই নির্ভুল কিতাবের বক্তব্য, যে কিতাবে কোনো ভেজাল নাই, সেই নির্ভেজাল কিতাবের বক্তব্য, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে। যে মহান সত্তা কখনো মিথ্যা বলেন না, সেই মহান রব, সেই মহান সত্তা আল্লাহ তাআলার বক্তব্য, ইজা জাআ নাসরুল্লাহ, আমি আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষের মানুষদেরকে যুগে যুগে সাহায্য করেছেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামের সৈনিকদেরকে সাহায্য করেছেন। এখনো ইসলামের পক্ষে যারা কাজ করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষের শক্তিকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন। তাবুকের যুদ্ধ চলছে, তাবুকের যুদ্ধ চলছে, হঠাৎ করে খাদ্য বিভাগের সাহাবী এসে নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃসংবাদ, আমরা যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে যতটুকু খাবার সঞ্চয় করে নিয়ে এসেছিলাম, আমরা এই তাবুকের যুদ্ধের জন্য যতটুকু খাবার সঞ্চয় করে রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমস্ত খাবার শেষ হয়ে গেল, কিন্তু তাবুকের যুদ্ধ তো এখনো শেষ হয়ে গেল না, যুদ্ধ এখনো চলছে, আরো কয়েকদিন যুদ্ধ চলবে, কিন্তু আমাদের খাবার যে শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার ফুরায় গেল, যুদ্ধ তো শেষ হয়ে যায় নাই, যদি এই মুহূর্তে তড়িৎ গতিতে যদি খাবারের ব্যবস্থা
না করা হয়, সৈনিকরা যুদ্ধ করতে পারবে না। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার মতো শারীরিক শক্তি তাদের থাকবে না। খাবার যদি না থাকে সৈনিকরা যুদ্ধ করবে কিভাবে? আমাদের সৈনিকরা না খেয়েই মারা যাবে। এমনিতেই অটোমেটিকলি কাফেরদের হাতে আমরা পরাজিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করুন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, বড় অস্থির হয়ে গেলেন। খাবার শেষ হয়ে যাওয়া মানে হলো নির্ঘাত কাফেরদের কাছে পরাজিত হয়ে যাওয়া। আরেকজন সাহাবী কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি পাই আমি একটা প্রস্তাব দিতে চাই। নবী বললেন, অনুমতির দরকার নাই, বলো কি বলতে চাও, আমি নবী শুনতে চাই। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রস্তাব দিতে চাই। যেহেতু খাবার শেষ হয়ে গিয়েছে আর আমরা সৈনিকরা ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছি, কারো পেটে কোনো খাবার নাই, এমন একটা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, পানি বহনকারী একটা উট জবাই করে দিয়া উটের গোশত আমরা খেতে চাই। আপনি অনুমতি দেন, একটা উট জবাই করে দেব। পাশেই দাঁড়ানো ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু এই প্রস্তাব শোনার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত ওমর আপনাকে একটা পরামর্শ দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি উট জবাই করার অনুমতি দেন, উট জবাই করে যদি সৈনিকরা গোশত খেয়ে যদি জীবন ধারণ করে, ফেরার পথে আমরা যখন যুদ্ধ শেষে বাড়ির দিকে ফিরব, মদিনার দিকে যখন আমরা ফিরব, উট জবাই করে যদি খাওয়া হয়, ফেরার পথে যানবাহনের অভাব হয়ে যাবে। কারণ এই মরুভূমির যানবাহন হলো উট। উট যদি জবাই করে খেয়ে ফেলি, ফেরার পথে আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে, আমরা যানবাহনের অভাবে পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরং আপনি একটা কাজ করুন। আমি ওমরের পরামর্শ হলো আপনি উট জবাই করার অনুমতি দিবেন না, বরং আপনি একটা কাজ করুন, বিশাল একটা দস্তরখানা বিছায়া দেন আর সমস্ত সৈনিকদেরকে ডাক দিয়ে বলেন, যার কাছে যতটুকু খাবার আছে সমস্ত খাবারগুলো দস্তরখানায় একত্র করুক। যার কাছে যতটুকু খাবার আছে, যত সামান্য খাবার আছে, সমস্ত খাবারগুলো দস্তরখানায় একত্র করুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দস্তরখানার ওই সামান্য খাবার সামনে নিয়ে আল্লাহর শাহী দরবারে আপনি দুহাত তুলুন, আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাবারের সাহায্য চান। আমি হযরতে ওমর আপনার কাছে যতদিন থেকে আছি, আপনার সংস্পর্শে আমি যতদিন ধরে আছি, আমি হযরতে ওমর দেখেছি আপনি সাহায্য চাইতে দেরি হয়, আপনার সাহায্য পূরণ করতে আল্লাহ তাআলা কখনো দেরি করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহায্য চান আল্লাহর কাছে। উট জবাই করা যাবে না, ফেরার পথে যানবাহনের অভাব হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন, হযরতে ওমর খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে বিশাল বড় একটা দস্তরখানা বিছায়া দিলেন আর ঘোষণা করে দিলেন, ও মুজাহিদ সাহাবীরা শোনো, তাবুক যুদ্ধের মুজাহিদ সাহাবীরা শোনো, এই যে আমি নবী দস্তরখানা বিছায়া দিয়েছি, যার কাছে যতটুকু খরমা খেজুর রয়েছে, যত সামান্য খাবার রয়েছে, তোমরা তোমাদের খাবারগুলো একত্র করো, তোমাদের খাবারগুলো এই দস্তরখানায় একত্র করো। সমস্ত সাহাবীরা যার কাছে যার থলে যতটুকু খরমার খেজুর ছিল, সমস্ত খরমা খেজুর খাবারগুলো একত্র করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে সাথে নিয়ে দস্তরখানার সামনে নিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করলেন। রব্বুল আলামিন
ইয়া রাব্বাল আলামিন, তাবুকের ময়দানে এসেছি, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, তোমার এই জমিনে তোমার কোরআনের বিধান কায়েমের সংগ্রামে এসেছি। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো সবই জানো, তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো। ইয়া রাব্বাল আলামিন, আমরা যতটুকু খাবার এনেছিলাম খাবার তো শেষ হয়ে গিয়েছে। আমার নিরীহ সহায় সৈনিক, আমাদের অস্ত্র সংখ্যা কম, আমাদের সৈনিকদের শারীরিক ক্ষমতাও কম। আমার এই অসহায় নিরীহ সৈনিকদের যতটুকু খাবারের ব্যবস্থা ছিল খাবারও শেষ হয়ে গিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, মুসলিম সৈনিকদের খাবারের সংকট দেখা দিয়েছে। রব্বুল আলামিন, তুমি যদি চাও আমার সৈনিকরা না খেয়ে মরে যাবে, তুমি যদি চাও এই পৃথিবীর জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে, তুমি আল্লাহ যদি চাও আমরা মুসলিমরা কাফেরদের কাছে পরাজিত হয়ে যাই, তুমি আল্লাহ যদি চাও এই পৃথিবীর বুকে কোরআনের বিধান কায়েম না হোক, এমনটা যদি চাও, তাহলে আমি নবীর কোনো আবদার নাই, কোনো প্রার্থনা নাই, কোনো কিছু চাইবার নাই। কিন্তু যদি তোমার জমিনে, তোমার এই পৃথিবীতে তোমার কোরআনের বিধান কায়েম হোক, এটা যদি চাও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে আমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী আমার মুনাজাত ধরেছে আর আমি বারবার দস্তরখানার দিকে উকি দেই। নবী আমার মুনাজাতে আল্লাহর কাছে সাহায্য চায় আর আমি হযরতে ওমর বারবার দস্তরখানার দিকে তাকাই, কারণ আমি হযরতে ওমরের বিশ্বাস নবীর দোয়া শেষ হবার আগেই দস্তরখানা বুঝি পরিপূর্ণ হয়ে যায়। হযরতে ওমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করলেন, মুনাজাত যখন নবী আমার শেষ করে দিলেন, আমি হযরতে ওমর তাড়াতাড়ি করে মুনাজাত সবার আগে শেষ করে দিয়া দস্তরখানার দিকে তাকিয়ে দেখলাম নবী আমার মুনাজাত শেষ করতে দেরি হয়েছে, ওই বিশাল দস্তরখানা জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ হতে দেরি হয় নাই। ও খুলনা জেলার মুসলমানেরা, কান খুলে শুনে নেন, আল্লাহর সাহায্য কত নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ও তাবুক যুদ্ধের মুজাহিদেরা শোনো, এই যে দস্তরখানা পরিপূর্ণ হয়ে গিয়েছে খাবারে, তোমাদের পেটে যতটুকু ক্ষুধা রয়েছে ক্ষুধা নিবারণ করো, সবাই বসে বসে পেট পুরে খেয়ে নাও, সবাই ইচ্ছা মতো করে পেট পুরে খেয়ে নাও। আমরা সমস্ত সাহাবীরা, হযরতে ওমর বলেন, আমরা সমস্ত সাহাবীরা ওই দস্তরখানা থেকে খাবারগুলো নিয়ে নিয়ে পেট ভরে খেয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের পেট ভরে খাওয়া শেষ হয়ে গিয়েছে। নবী এবার ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, যার কাছে যত বড় খাবারের থলে রয়েছে, তোমাদের খাবারের থলেগুলো এখান থেকে খাবার নিয়ে পরিপূর্ণ করে রাখো, তোমাদের খাবারের থলেতে খাবারগুলো ঢুকিয়ে রাখো, যে যতটুকু পারো। আমরা আমাদের খাবারের ভাণ্ড খাবারের থলে পরিপূর্ণ করে নিলাম, আমরা সবাই পেট ভরে খেলাম, এরপরে আমাদের খাবারের থলেগুলো পূর্ণ করে নিলাম। এরপরেও ওই দস্তরখানায় যতটুকু খাবার অবশিষ্ট ছিল, আরো 30,000 সৈন্য এক ওয়াক্ত পেট ভরে খাবার খেতে পারবে এমন অবশিষ্ট খাবার রয়ে গেল। আরো 30,000 সৈন্য এক ওয়াক্ত খাবার পেট ভরে খেতে পারবে এমন খাবার অবশিষ্ট থাকলো ওই দস্তরখানায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এভাবে সাহায্য করেছেন। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ তাআলা যে সাহায্যগুলো করেছেন, এই ঘটনাগুলো যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে, কিন্তু সাহায্যের ঘটনা বর্ণনা করা শেষ হবে না। যুগে যুগে তিনি এভাবে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, বান্দারা হতাশ হয় না, নিরাশ হয় না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার ভিতরে তোমাদেরকে জানিয়ে দিলাম নাসরুল্লাহ ওয়াল ফাত, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়ার আমার, এবার আমাদের মনে প্রশ্ন চলে আসে, আল্লাহ অতীতে এত সাহায্য করেছেন, আবার সূরার ভিতরেও প্রথম আয়াতে সাহায্যের ঘোষণা দিলেন, কিন্তু বছরের পর বছর চলে যায়, যুগ পর্যন্ত চলে যায়, জালিমের চাবুকের আঘাত সহ্য করে করে 15টা বছর পার হয়ে গেল। চোখের সামনে কত হক্কানি আলেমের রক্ত দেখলাম, আমাদের মনে প্রশ্ন এসে যায়, কত যুবক ইসলামের সৈনিকদেরকে হত্যা করা হলো। আমাদের মনে প্রশ্ন এসে যায়, কত যুবকের চোখ তুলে নেওয়া হলো, কত যুবকদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হলো, কত হক্কানি আলেমদেরকে মেরে ফেলা হলো। কলিজার টুকরা নয়নমণি, শেষ ভরসা, যেটা ছিল আমাদের শেষ স্বপ্ন, তাকেও বিভিন্নভাবে কৌশলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। মনে প্রশ্ন এসে যায়, আল্লাহর কথা যদি সত্য হয়, ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য করবেন, এই কথায় যদি সত্য হয়, তাহলে বছরের পর বছর যায়, আমরা ইসলামের পক্ষের মানুষ যারা, ইসলামী আন্দোলনের মানুষ যারা, আমরা কেন আজও সাহায্য পেলাম না? প্রশ্ন আছে না নাই? আল্লাহর কথা যদি সত্য হয়, ঘোষণা কার? নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে, কথা কার? যিনি সাহায্য করবেন উনি তো বলছেন। তা এটা যদি সত্য হয়, তাহলে আমরা কেন সাহায্য পাই না? আমরা কেন সাহায্য পাচ্ছি না? হক কথা বললে, ইসলামের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদের কথা বললে, আজ আমার দেশে সন্ত্রাসী ট্যাগ লাগানো হয়, জঙ্গি বলে অপবাদ দেওয়া হয়। আজ ইসলামের পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, দেশের পক্ষে যারা, জনগণের পক্ষে যারা, তাদের উপর নির্যাতন চালানো হয়। আমরা এত এত করে কান্না করলাম, আমরা এত এত করে দোয়া করলাম, আল্লাহর কাছে তাহাজ্জুদে সিজদায় পড়ে দোয়া করলাম, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। আমরা ভাবলাম এই বুঝি সাহায্য এসে যায়, আমরা ভাবলাম এই বুঝি সাহায্য এসে যাবে, কিন্তু না, 15টা বছর 20টা বছর চলে যায়, কিন্তু আমরা সাহায্য পাই না। কেন সাহায্য পাই না? প্রশ্ন আছে না না? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সাহায্য করতে চেয়েছেন। আল্লাহ যদি মিথ্যা নাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি সত্য হয়, তাহলে সাধারণভাবে এতটুকু আমরা বুঝতে পারলাম, আল্লাহর কথায় যদি ভেজাল না থাকে, নিশ্চয়ই আমাদের ভিতরে বুঝি ভেজাল রয়েছে। ঠিক কিনা বলেন? তা না হলে সাহায্য কেন আসবে না? কি ভেজাল কি আল্লাহর কথায়? ভেজাল মনে হয় আমাদেরই আছে, না কি বলেন? আল্লাহর কোরআন বলে দিচ্ছে, দেখুন, আমরা যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন সাহায্য করতে চেয়েছ, বড় আশা দিয়েছ, কিন্তু সাহায্য কেন করো না? কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ও আমার বান্দারা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দি, হতাশ হবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি মুমিন হতে পারো, বিজয় তোমাদেরই হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিয়েছেন, যদি মুমিন হতে পারো। মুমিন, মুমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ও আমার বাংলাদেশি বান্দাবান্দি শোনো, মনের ভিতরে বড় আক্ষেপ, মনের ভিতরে বড় কষ্ট, আমি আল্লাহ কেন তোমাদেরকে সাহায্য করি না, এই প্রশ্ন তোমাদের মনের ভিতরে। ও আমার বান্দাবান্দি শুনে নাও, শুনে নাও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। তাহলে এখানেও বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আরেকটা জিনিস বুঝতে পারলাম, আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। যদি প্রকৃত মুমিন হতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ অবশ্যই পালন করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কন্ডিশন আছে, শর্ত সাপেক্ষে। সাহায্য পেতে চাও, এ বান্দা বান্দি, বিজয় পেতে চাও, মুমিন হতে হবে। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন, যে মুমিন হতে হবে, তো আমরা তো মুমিনই, আমাদের বাপ মুমিন, মাও মুমিন, আমাদের গর্ভধারিণী মা যিনি মুসলমান মা, মুসলমান বাবা, জন্মসূত্রে আমরা মুমিন, তার কেমনে মুমিন হওয়া যায়? আমরা তো জানি কালেমা পড়লেই মুমিন হওয়া যায়, আল্লাহ, আল্লাহর রসুল, কিতাব, ফেরেশতা, তাকদীর এগুলোর প্রতি ঈমান আনলেই মুমিন। তা আমরা আবার এখনো মুমিন হলাম না কেমনে? প্রশ্ন আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, জানি কষ্ট হবে, তবুও তো শুনতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আবার কিভাবে মুমিন হতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, টুপি পাঞ্জাবি পাগড়ি পড়লেই মুমিন হওয়া যায় না। এ আমার বান্দা বান্দি শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, ভাবতেছো তুমি মুমিন হয়ে গেছো। না না না, শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া? প্রকৃত মুমিন কারা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহায্য পেতে হলে মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন হতে গেলে একটা কাজ তোমাদেরকে করতেই হবে। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা। আল্লাযীনা আমানু, আরে মুমিন তো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায়, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমি আল্লাহর কাছে তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের আন্দোলন করে, আমি আল্লাহর ভাষায় তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা হুজরাত খুলে দেখুন, সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। সূরা নিসার ভিতরে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রকৃত মুমিন তারা যারা দিন কায়েমের জন্য লড়াই করতে যায়। আর সূরা হুজরাতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি আনে, সুম্মা লাম ইয়ারতাবু, শুধু ঈমান আনেই না, ঈমানের উপর অটল থাকে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, মানে প্রাণপণ প্রচেষ্টা করে, সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, এরা প্রকৃত মুমিন, এরাই সাদিকিন বান্দা। চিৎকার দেবেন আল্লাহু আকবার।
কথা আমার নাকি আল্লাহ? আপনাদের খারাপ লাগছে মনে হয়? তাহলে প্রকৃত মুমিন হতে গেলে আল্লাহ বলেন একটা আমল থাকতেই হবে, অন্যান্য আমল তো থাকবেই, সেই সঙ্গে এটা হলো প্রধান আমল, মুমিনের প্রধান বৈশিষ্ট্য, ফার্স্ট কন্ডিশন, প্রধান। এই আমলটি থাকতেই হবে, এই আমল থাকতেই হবে, দিন কায়েমের চেষ্টা। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? সম্মানিত ভাইয়ের আমার দিকে মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যত বড়ই নামাজি হন, তাহাজ্জুদ গুজারি হন, 100 বারের হাজি হন না কেন, আপনি যত বড় আমলদার হন না কেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, দিন কায়েমের আন্দোলন যদি আপনি না করেন, সম্মানিত ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন যদি আপনি না করেন, আপনি মস্ত বড় হাজি হয়েও লাভ নাই, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েও লাভ নাই। দিন কায়েমের আন্দোলন যদি না করেন, ওই নামাজ, রোজা, হজ, যাকাত সাথে নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় নাই। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই ভাইয়েরা, সূরা মুহাম্মদ খুলে দেখেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল ধ্বংস করে দেই। নামাজ 40 বছর নামাজ পড়েছো, 10 বার হজ করেছো, দান সদাকা করেছো, পিতামাতার সেবা করেছো, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব যদি তুমি দিন কায়েমের বিরোধিতা করো। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা আমার, আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এই কোরআনের ভিতরে নামাজের নির্দেশনা এসেছে মাত্র 82 বার। কুরআনুল কারীমে রোজার নির্দেশনা এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 29 বার। আমি আবার রিপিট করছি, ভালো করে শুনে নেন। নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের কথা এসেছে 29 বার। সেই কোরআনের ভিতরেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সেই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, নির্দেশ এসেছে 917 বার। এ খুলনা জেলার মুসলমানেরা 82 বারের নামাজ পড়ে নিজেকে মুমিন ভাবো, 1 বারের ফরজ হজ করে তুমি মুমিন ভাবো, যাকাত দান করে তুমি জান্নাতি ভাবো নিজেকে। 917 বারের ফরজ আমলটা যদি তুমি অবহেলা করো, 917 বারের ফরজ, সব ফরজের বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ ইসলামী আন্দোলন করা, জিহাদ ফিসাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করা। এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই আমল বাদ দিয়ে তুমি যতই নিজেকে মুমিন দাবি করো না কেন, এই আমল বাদ দিয়ে তুমি যত বড়ই নামাজি হও না কেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলে যাচ্ছি, সমস্ত আমল নিয়েই জাহান্নামে যেতে হবে, সমস্ত আমল নিয়েই জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, হতে পারে আজকের এই আলোচনায় আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে আপনাদের কারো জীবনের শেষ আলোচনা। কাল সকাল বেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না। ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে এসেছি। আল্লাহর কোরআনের হক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। আমার দায়িত্ব শুধু কোরআনের হক কথাগুলো আপনাদের কাছে পৌঁছানো। আপনারা মানবেন কি মানবেন না, এ ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসিত করবেন না।
আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আব্দুল বারী, বাংলার জমিনে ট্রিপল টাইটেলধারী অনেক বড় বড় আলেম ছিল, অনেক বড় বড় প্রিন্সিপাল ছিল, আমি সবাইকে বক্তা বানাই নাই, ইসলামী আলোচক বানাইনি, আমি আল্লাহ তাদেরকে বক্তা বানাই নাই, এই নিয়ামত তাদেরকে দেই নাই। আব্দুল বারী, ও আব্দুল বারী, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে দেশের জেলার প্রতি জেলার মানুষেরা দাওয়াত করে নিয়ে রেডিমেড স্টেজে সুন্দর চেয়ারে বসিয়ে দিয়েছে। হে আব্দুল বারী, তোমাকে তারা সম্মান করেছে, তোমার সামনে একটা কোরআনুল কারীম দিয়েছে, যাতে করে তুমি হক কথা বলবে, কোরআন পড়ে পড়ে মানুষদেরকে সহি কথাগুলো তুমি জানাবে। আব্দুল বারী, আমি তোমাকে এত বড় নিয়ামত দিলাম, তোমাকে লোকেরা দাওয়াত করে নিয়ে যেত, শুধু কি তাই নাকি, দাওয়াত করে নিয়ে গিয়ে কথাও শুনতো, আবার কথা শেষ হয়ে গেলে টাকা পয়সা হাদিয়া দিত। আব্দুল বারী, এত বড় নিয়ামত দিলাম, কিন্তু তুমি জনগণের সামনে হক কথা কেন বলো নাই? কেন তুমি জিহাদের কথা বলো নাই? কোরআনের সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় আমল, যে আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যে আমল ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতের সুঘ্রাণ পাবে না, সেই দিন কায়েমের আমল সম্পর্কে কেন বলো নাই? তোমার জনগণকে কেন জানাও নাই? কার ভয়ে তুমি কথা লুকিয়েছ? কার ভয়ে তুমি সত্য কথা গোপন করেছ? কোন জালিমের ভয়ে, কোন বাতিলের ভয়ে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে কাল হাসরের ময়দানে একটা বার এই প্রশ্ন যদি করে, শাইখ শাফি আব্দুল বারী এই প্রশ্নের জবাব দিতে পারবে না, জাহান্নাম ছাড়া আব্দুল বারীর কোনো উপায় থাকবে না। থেকে বলে যাচ্ছি, খুলনা জেলার মুসলমানেরা যদি মানতে পারেন, বুঝে শুনে যদি পালন করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমাদের এই কথাগুলোকে আপনার মিথ্যা মনে হয়, আমাদের এই বক্তব্যগুলোকে যদি আপনাদের কাছে বানোয়াট মনে হয়, তাহলে চ্যালেঞ্জ করে গেলাম, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানে। দেখা তো ঠিকই হবে, দেখা ঠিকই হবে। আমরা থাকবো এক প্ল্যাটফর্মে, তারা থাকবে আরেক প্ল্যাটফর্মে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, মুসলমানেরা শোনো, সূরা নাসরের ভিতরে আমি ঘোষণা করলাম সাহায্য পাবে, বিজয় পাবে। কেন পাচ্ছ না? কারণ হলো তোমরা মুমিন হতে পারো নাই। আর যদি মুমিন হতে চাও, তাহলে দিন কায়েমের আন্দোলন করতে হবে। একটু জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ? আমার আল্লাহর স্পষ্ট কথা, মুমিন হতে চাও, দিন কায়েমের আন্দোলন করা না। কারোর সাথে আমার শত্রুতা নাই, কাউকে আমি চিনি না আপনাদের। আমার আল্লাহর কোরআন যা বলেছে আমি শুধু আপনাদের কাছে তাই বলছি। বিশ্বাস করেন ভাইয়েরা, কোরআনুল কারিমে বারবার এই কথা বলা হয়েছে, আয়াতে আয়াতে, পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়। দিন কায়েমের আন্দোলন করো, দিন কায়েমের আন্দোলন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন। এ আমার ইমানদার বান্দাবান্দি, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? যে আমল বা যে ব্যবসা করলে তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটি আমলের কথা আমি কি আল্লাহ বলবো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বলতেছেন, এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যে ব্যবসা করলে, যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কি সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাও। দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাও। কথা কার? আল্লাহর বক্তব্য। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি যারা দিন কায়েমের জন্য লড়াই করে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যারা জান্নাতে যেতে চান, প্রত্যেককে এই দিন কায়েমের আন্দোলন করা ফরজ। যারা প্রকৃত মুমিন হতে চান, তাদের প্রত্যেককে এই আমলটি করা ফরজ আইন।
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন আমাদেরকে করতেই হবে, কারণ এই চেষ্টা না করলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে যাব, কারণ এটা সব ফরজের বড় ফরজ। এই আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদের মুখে যদি থুথু নিক্ষেপ করে, আমাদের আফসোস নাই, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই আমল তবু আমরা করেই যাব, কারণ এই আমল ছাড়া আমরা হাসরে পার পাবো না, ঠিক কিনা বল? এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে গালি দিতে পারে, কষ্টের কোনো কারণ নাই। এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে মিথ্যা ধর্ষণের মামলায় দণ্ডিত করতে পারে, আফসোসের কোনো কারণ নাই। এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনার আমার বিরুদ্ধে নির্যাতন চালাতে পারে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই আমল আমাদেরকে করতেই হবে, কারণ এই আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে দেশদ্রোহী বলতে পারে, এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর কোনো গোষ্ঠী আমাদেরকে রাজাকার বলে অপবাদ দিতে পারে, কষ্টের কোনো কারণ নাই। এই দিন কায়েমের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যু রেখে দিতে পারে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। আমরা তবে এই আমল করবই। এই দিন কায়েমের আমল করার কারণে যদি আমাদেরকে সিরিয়াল ধরে ধরে, লাইন ধরে ধরে এক এক করে আমাদের সবাইকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, আমরা এক এক করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব, ফাঁসির দড়ি বরণ করে নেব, কিন্তু দিন কায়েমের আমল আমরা ছাড়তে রাজি নই, ছাড়তে রাজি নই। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমি সাধারণত 1.5 ঘন্টা কথা বলি, তাছাড়া আমি অসুস্থ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে না আমি। আমার আল্লাহর ভাষা, মুমিন হতে চাও, দিন কায়েমের আন্দোলন করতে হবে। এ কথা যদি আমার দেশের কোন নেতা বলতো বিশ্বাস করতাম না। এ কথা আমার দেশের কোন পীর সাহেব বললে আমি আব্দুল বারী সে আমল করতাম না। আমার এদেশের যত ভালো মানুষই হোক না কেন তার কথা আমি বিশ্বাস করতাম না, কিন্তু যিনি বলেছেন তিনি আমাদের রব, যিনি জান্নাতের মালিক, তিনি বলেছেন জান্নাত পেতে হলে দিন কায়েমের আমল করতেই হবে। সুতরাং কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ নাই, দিন কায়েমের আমল আমরা করেই যাব। কথা বলেন ঠিক কিনা? 60 বছরের জীবন, 80 বছরের জীবন, খুলনা জেলার মুসলমানেরা ভালো করে শুনুন। জীবনটা খুব ছোট্ট। 60 বছরের জীবন, 80 বছরের, সর্বোচ্চ 100 বছরের জীবন। যারা সুখে আছে তাদের যেভাবে সময় কাটছে, আমরা যারা কষ্টে আছি তাদেরও কিন্তু সময় চলেই যাচ্ছে, সময় কিন্তু বসে নাই। আমার দিকে তাকান, বুদ্ধিমান তো তারা যারা এই 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি আল্লাহর জন্য কষ্ট করে কাটিয়ে দেয়, আর পরকালের জিন্দেগিতে আল্লাহর জান্নাত পেয়ে অনন্তকাল আল্লাহর আনন্দময় জান্নাত পেয়ে নেয়। তারাই তো বুদ্ধিমান। যে পরকালের কোনো বছর নাই, মাস নাই, দিন নাই, অনন্তকাল চলতে থাকবে, তারাই তো বুদ্ধিমান। 60 বছর 80 বছর যাক না কেটে, জেলখানায় কাটবে, কাটুক। না খেয়ে থাকতে হবে, থাকবো। পরিবার ছাড়তে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে। 60 বছরের জীবন যাক না কষ্টে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত সেই জান্নাত আমাদের জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলে? আরে তাদের চেয়ে বোকা আর কে হতে পারে?
যারা এই 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জীবনটাকে উপভোগ করার জন্য যারা দুর্নীতি করছে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে, যারা ধর্ষণ করছে, যারা আলেমদের হাতে গ্রেপ্তারি পরোয়ানা লাগিয়েছে, যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের চেয়ে বোকার কারা আছে? 60 বছরের জীবনটাকে সাজাতে গিয়ে অনন্তকালের পরকালটাকে যারা ধ্বংস করেছে, তাদের চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। নিয়ত করুন 60 বছরের জীবন, 80 বছরের জীবন হোক না কষ্ট, হোক না জেল জরিমানা, ঈমান নিয়ে যেন মরতে পারি। আমরা এই জীবনটাকে সুখময় করতে আমরা যেন ঈমান বিক্রি না করি। ঈমান নিয়ে মরে যাব, কপাল খুলে যাবে, ঠিক কিনা বল? ঈমান নিয়ে মরে যাব, কপাল খুলে যাবে। বেঈমান হয়ে আমরা মরতে চাই না। আমরা মুমিনরা মরে একবার, মুনাফিকরা মরে বারবার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, বড় মাপের একজন বড় আমলদার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন উবাই। নিশ্চয়ই আপনারা তার নাম শুনেছেন। ও আমার নামাজি ভাই যারা আছেন, ভালো করে কথাগুলো শুনবেন। হাজী সাহেব যারা আছেন, ভালো করে কথাগুলো শুনবেন। আপনারা সম্মানিত মানুষ, আমি আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না, সচেতন করার জন্য বলছি। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আব্দুল্লাহ বিন উবাই। কত বড় মাপের একজন সাহাবী। আমরা তো কপাল পোড়া, আমরা নবীকে দেখি নাই, নবীর সাহাবীদের কেউ দেখি নাই। তারা কতটা সৌভাগ্যবান, তারা নবীকে দেখেছেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ঠিক কিনা বল? আপনারা যারা নামাজের বড়াই করেন, যারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি জান্নাতে ঢুকেই গেছেন, যারা 2-4 বার হজ করে মনে করে নিয়েছেন জান্নাতের টিকিট আপনার পাঞ্জাবির পকেটেই থাকে, আমি এই ভাইদেরকে একটু সচেতন করার জন্য কথাগুলো বলছি। বিশ্বাস করেন এখনো হাদিসে যাই নাই, এখনো কোরআন থেকে এই কথাগুলো বলার চেষ্টা করছি। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। হাদিসের ভিতরে জাল হাদিস পাওয়া যায়, কোরআনের ভিতরে এখন পর্যন্ত জাল আয়াত পাওয়া যায় নাই। সম্মানিত ভাইয়ের আমার, এই আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করেছেন। কার পিছনে আদায় করেছেন ভাইরা আমার? নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। ও খুলনা জেলার মুসলমানেরা, আপনারা আমরা যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আপনারা আমরা যে খতিবের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, সেই খতিব জীবনে মিথ্যা কথা বলে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? আপনার আমার ইমাম গোপনে গোপনে পরকীয়া প্রেম করে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? আপনার আমার ইমাম খতিব গোপনে গোপনে সুদী ব্যবসা করে না, এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন নাকি? আমরা জানি তারা এগুলো করে না, কিন্তু আমরা এটার গ্যারান্টি কেউ দিতে। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, সেই ইমাম জীবনে ঘুষ খান নাই, শুধু খান নাই, জীবনে একটা মুহূর্তের জন্য মিথ্যা বলেন নাই। এই ইমাম জীবনে ধর্ষণ করেন নাই, জিনা করেন নাই, অশ্লীলতা করেন নাই। বরং যে ইমাম প্রেরিত হয়েছেন সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, যে ইমাম মানুষদেরকে আদর্শ শিখাতে এসেছিলেন, যে ইমাম মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছেন, ইমামের ইমাম, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ বিন উবাই নামাজ আদায় করেছেন। ও খুলনা জেলার মুসলমানেরা, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলে বলেন তো দেখি, ওই নামাজে কোনো ঘাটতি থাকে নাকি? তাহলে বোঝা গেল আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজে কোনো ঘাটতি। সম্মানিত ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন উবাই
মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন তিনি হজ করেছিলেন 36 বার। কয়বার? নবীর সাহাবী হজ করলেন 36 বার। আমি মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রোগ্রাম করি। আমি আজ পর্যন্ত কোনো জেলায় গিয়ে আজ পর্যন্ত এরকম হাজি খুঁজে পাই নাই যিনি 36 বার হজ করেছেন। আপনাদের এলাকায় আছে না? তার মানে মোটামুটি আমাদের দেশে 36 বারের হাজি খুঁজেই পাওয়া যাবে না, এখনো হয়ে সারে নাই। 36 বার হজ করেছেন আব্দুল্লাহ বিন উবাই। আমলদার, ছোট না বড়? অনেক বড় আমলদার। তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন মদিনার জমিনে নিজের টাকায় মসজিদ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দান সদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, কোনো আমলে তার ঘাটতি ছিল না। সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। টুপি বলেন, পাগড়ি বলেন, পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, কোনো দিকে তার ঘাটতি ছিল না। সম্মানিত ভাইয়ের আমার, এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা গেলেন, সকালবেলা তার ছেলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর দরবারে এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান হযরতে আব্দুল্লাহ বিন উবাই গত রাতে মারা গিয়েছেন। মারা যাবার আগে ওসিয়ত করে গিয়েছেন তার জানাজা নামাজের ইমামতি আপনাকে করতে বলেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার শেষ ইচ্ছা হলো আপনি যেন তার জানাজার ইমামতি করেন। নবীজি দেরি করবেন না, চলেন, আমার বাবার জানাজার ইমামতি আপনাকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু বকর, এ আবু বকর, ওসমান গনি, হযরতে আলী, হযরতে ওমর, কোথায় তোমরা? রেডি হও, প্রস্তুত হও, আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে দাঁড়িয়ে রইলেন। চলুন নবী। হযরতে আলী রাদিয়াল্লাহু দাঁড়ালেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রেডি হয়ে আসলেন নবীর সামনে। নবী ডাক দিয়ে বলেন, হযরতে ওমর চলো। হযরতে ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাবই না, বরং আপনি নবী, আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার ইমামতি করতে যেতে পারবেন না। হযরতে ওমর বাধা দিলেন। আরেক বর্ণনা এসেছে হযরতে ওমর নবীর চাদর টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? পেছন থেকে চাদর টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? নবী বললেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজের ইমামতি করব। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকু আপনার থেকে ইলম অর্জন করেছি, আপনার ওহী থেকে যতটুকু ইলম আমি অর্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহ বিন উবাই যত বড় নামাজি হোক আর হাজি হোক না কেন, যেহেতু ওই ব্যক্তি দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করেছে, আমি হযরতে ওমর, আমার মনে হয় ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ আপনি পড়তে পারেন না। একজন জাহান্নামী ব্যক্তির জানাজা একজন নবী মানুষ পড়াতে পারে না, এটা শোভনীয় নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার ইমামতি করবেন না। হযরত ওমর বাধা দিলেন। নবী আমার ডাকতে বললেন, হযরত ওমর বাধা দিও না, বাধা দিও না রে, বাধা দিও না। ও হযরত ওমর, কেন এত কঠিন হও? আমি নবী যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষ নিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আর আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে আব্দুল্লাহ বিন উবাইকে যদি ক্ষমা করে দেয়, আমার একজন সাহাবী জাহান্নাম থেকে মুক্তি পাবে। তুমি কি এটা চাও না রে ওমর? তুমি কি এটা চাও না? ও ওমর, না করো না, বাধা দিও না, চলো চলো যাই। এই হাদিস থেকেও বোঝা যায় আপনার আমার নবী কতটা দয়ালু মানুষ ছিলেন। হযরতে ওমর বাধ্য হয়ে নবীর সঙ্গে গেলেন। নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে গিয়ে দেখলেন সবকিছু প্রস্তুত, এখন শুধু জানাজা হবে আর দাফন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা কাতারবদ্ধ হও, আমি জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। নবী ডাকতে বললেন, কাতারবদ্ধ হও সাহাবীরা। নবীর একটা অভ্যাস ছিল, নামাজে দাঁড়িয়ে কাতারবদ্ধ হবার নির্দেশ দেওয়ার পরেই নবী ঘুরে দাঁড়াতেন। ঘুরে দাঁড়িয়ে দেখতেন মুসল্লিদের কাতার সোজা হয়েছে কিনা।
সবার পা সমান আছে কিনা, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আছে কিনা। নবীর অভ্যাস স্বরূপ তিনি ঘুরিয়ে যখন তাকিয়ে দেখলেন কাতার সোজা হয়েছে কিনা, তিনি তাকিয়ে দেখলেন সবাই কাতারে সুন্দর করে কাতারবদ্ধ হলো, আর হযরতে ওমর কাতারের মাঝখান থেকে বের হয়ে মাঠের আরেক কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইল। তার মানে হযরতে ওমর আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজে শরীক হবে না। সবাই কাতারে, হযরতে ওমর বের হয়ে চলে গেছেন মাঠের আরেক জায়গায়। নবী দেখলেন কিন্তু কিচ্ছু বললেন না, কারণ নবী জানেন এটা হযরতে ওমর। ওয়ান পিস, ওমর তো ওমর, ওমর ওমরই। ওমর মুনাফিক কাফেরদের সঙ্গে কখনো আপোষ। নবী এর জন্য আর কিচ্ছু বললেন না, নবী নামাজ শুরু করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনে যান। নবী আমার নামাজ শুরু করবেন জানাজা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন দেরি করো না, জিবরিল আমিন দেরি করো না, দেরি করো না। কুরআনুল কারীমের সূরা তাওবার 85 নম্বর আয়াতটা, সূরা তাওবার 85 নম্বর আয়াত মুখস্থ করে নিয়ে যান। 85 নম্বর আয়াত সূরা তাওবা, সূরা তাওবার 85 নম্বর আয়াত। জিবরিল আমিনের কাছে দিয়ে বললেন, জিবরিল আমিন দেরি করো না রে, দেরি করো না, আমার নবীর দরবারে চলে যাও। আমার নবী জানাজা শুরু করার আগেই নবীকে জানিয়ে দাও হযরতে ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর নির্দেশ সেইটা। হযরতে জিবরিল আমিন এসে হাজির। নবী হাত তুলবেন, নামাজ শুরু করবেন। জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ বন্ধ করুন, নামাজ শুরু করবেন না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। সূরা তাওবার 85 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি। নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজ পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজের উপর আল্লাহর পক্ষ থেকে 44 ধারা জারি। ও নবী, নামাজ পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি, কোরআনের আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ালা তুসাল্লি, আল্লাহ বললেন নবী ওর জানাজা পড়াবেন না। আবার শেষ অংশে বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, এ নবী ওর কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না, কবরের কাছেও আপনি দাঁড়াতে পারবেন না। সূরা তাওবা খুলে দেখবেন বাসায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা বন্ধ করে দিলেন। এমনকি নবীকে বলে দিলেন তার কবরের কাছেও আপনি যাবেন না। ও খুলনা জেলার মুসলমানেরা, একটু বুঝে থাকলে জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটার জানাজা বন্ধ করলেন, যার কবরের কাছেও নবীকে যেতে নিষেধ করলেন, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতি আল্লাহর রাগ আর ক্ষোভ কম ছিল তো না বেশি ছিল? এত রাগ আল্লাহর, এতই অসন্তুষ্ট তার প্রতি। কেন অসন্তুষ্ট? নামাজ কম ছিল নাকি? কথা বলেন না কেন? রোজা কম ছিল নাকি? পোশাক পরিচ্ছদে খারাপ ছিল? হজ কম ছিল? সব আমলেই তো ভালো ছিল, কিন্তু আল্লাহ এত রাগ কেন করলেন? রাগ করার কারণ হলো এটা সেই আব্দুল্লাহ বিন উবাই সব আমলে 100% ছিল, কিন্তু দিন কায়েমের আন্দোলনে বিরোধিতা করেছিল। উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের তালিকা করেছেন, কারা কারা উহুদের ময়দানে যাবে তালিকা করেছিলেন। এই তালিকা দেখে মিস্টার আব্দুল্লাহ বিন উবাই কি করেছিল? গোপনে গোপনে ওই মুজাহিদদের বাড়িতে গিয়ে গিয়ে প্ররোচনা দিয়েছে, ভাতিজা শুনলাম তুমি নাকি উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবা। এ ভাতিজা, নতুন বিয়ে করেছ, নতুন বউটাকে বিধবা করতে চাও নাকি? এবার উহুদের ময়দানে যারা যাবে জীবন নিয়ে কেউ ফিরে আসতে পারবে না। না 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 ভাতিজা, যেও না। তুমি নবীর কাছে ছুটি চাও, নবীকে বলে দাও পরবর্তী জিহাদে যাবে, উহুদের ময়দানে যাবার দরকার নাই। আবার আরেক বাড়িতে গিয়ে বলছে, ভাই আমার শুনলাম তুমি নাকি জিহাদের ময়দানে যাবে, দেখে আসলাম তোমার খেজুর বাগানের সব খেজুর পেকে গেছে। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর এই খেজুরগুলো আর ঘরে তুলতে পারবা না, সব পচে যাবে। এই জিহাদের ময়দানে যাবা,
এই খেজুর পেকে গেছে, এই সময় যাওয়ার সময় হলো নাকি? তুমি নবীকে বলে দিও পরবর্তী জিহাদে যাবা, এখন খেজুর পেকে গেছে, এখন যাওয়া যাবে না। এইভাবে যাকে যে মেডিসিন দেওয়া যায়, যাকে যেভাবে শয়তানি প্ররোচনা দেওয়া যায়, মিস্টার আব্দুল্লাহ বিন উবাই সবার বাড়ি বাড়ি গিয়ে এইভাবে প্ররোচনা দিয়েছে। শুধু কি তাই নাকি, যেদিন যুদ্ধের ময়দানে সবাই রওনা দিয়েছে, ওই যুদ্ধের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজনকে সেখানেও প্ররোচনা দিয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, একজন নয়, দুইজন নয়, আব্দুল্লাহ বিন উবাই এই উহুদের ময়দানের 300 জন সাহাবীকে বাড়িতে ফিরাইয়া দিয়েছে। 300 জন সাহাবী জিহাদের ময়দানে যেতে দেয় নাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ রোজা হজ জাগাতে সবকিছুতে ভালো ছিল, কারণ নামাজে কোনো বিপদ নাই, রোজা হজ জাগাতে কোনো বিপদ নাই, আছে নাকি? দান সদগায় কোনো বিপদ নাই, জেল জরিমানা নাই, লাঠি পেটা নাই, রিমান্ড নাই, কোনো কিচ্ছু নাই। নামাজ রোজা হজ জাগাত করতে খুব মজা লাগে, বেশি বেশি সালাম পাওয়া যায়, দাওয়াত পাওয়া যায়, সুনাম পাওয়া যায়। আর দিন কায়েমের আন্দোলন করলে সমালোচনা, দিন কায়েমের আমল করলেই দিনে দিনে শত্রু জন্মাবে, দিন কায়েমের আমল করলেই পিঠের চামড়া থাকবে না, দিন কায়েমের আমল করলেই রিমান্ডে যাওয়া লাগবে, দিন কায়েমের আন্দোলন করলেই জেল খাটা লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি কয়েকবার জেল খেটেছি। দিন কায়েমের আন্দোলনের জেল খাটাটা অহংকারের বিষয়। আরে খুলনা জেলার মুসলমানেরা, আমার বয়সের কত যুবক ধর্ষণ করে জেল খাটতেছে, আমার এই বয়সের কত যুবক মাদক দ্রব্য হাতে নাতে ধরা পড়ে জেল খাটতেছে, আমার এই বয়সের কত যুবক স্ত্রীর যৌতুক মামলায় জেল খাটতেছে। আরে আমার তো খুশনসিব, এরকম কোন অপরাধী হয়ে জেলে যাই নাই। আল্লাহর কোরআনের হক কথা আর কোরআনের আন্দোলন করার কারণে জেল কেটেছি। আমার মনে তো এটাই শান্তি, আল্লাহ রব্বুল আলামিন রসুলের জেল খাটার এই সুন্নতের সঙ্গে আমার এই আমলটা যদি একবার মিলাইয়া দেন, আর সেই ওসিলা করে যদি আমাকে জান্নাত দিয়ে দেন, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আরে আমার দিকে তাকান, আর আমি কয়েকবার জেল খাটার পরেও যদি দিন কায়েমের কথাগুলো সারা দেশে বলতে পারি, খুলনা জেলার মুসলমানেরা কিসের ভয় তোমাদের? কিসের এত ভয় করো? কাকে ভয় করো? কোন জালিমকে ভয় করো? কোন বাতিল শক্তিকে ভয় করো? আরে ভয় তো করতে হবে একমাত্র আল্লাহকে। সম্মানিত ভাইয়ের আমার, এই আব্দুল্লাহ বিন উবাই দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাজা পড়তে দিলেন না, নবীকে দোয়াও করতে দিলেন না, তাকে বানালেন মুনাফিকের সর্দার। নাউজুবিল্লাহ বলেন। ঘোষণা এসে গেল জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যারা 20 বছর ধরে নামাজ আদায় করি, আমরা যারা 40 বছর ধরে নামাজ আদায় করি, আমরা যারা 2-4 বার হজ করে ফেলেছি, এ ভাইরা একটু ভালো করে বুঝে দেখুন তো, এই 40 বছরের নামাজটা ধ্বংস হয়ে যাক এটা চান নাকি? এত কষ্ট করে হালাল উপার্জনে টাকা দিয়ে 2-4 বার হজ করে আসলেন, এই হজটা ধ্বংস হয়ে যাক চান নাকি? যদি না চান, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আমাদের নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল যদি কবুল করাতে চাই, সব আমলের সঙ্গে দিন কায়েমের আমল থাকা চাই। দিন কায়েমের আমল থাকলে সব আমল আল্লাহর দরবারে কবুল হবে। দিন কায়েমের আমল না থাকলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা আমার নাকি আল্লাহ? এজন্য আল্লাহ বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সাহায্য আর বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন সাহায্য আর বিজয় তোমরা পাবে, তোমরা দেখতে পারবে যারা বিরোধিতা করছে, যারা তোমাদেরকে সতর্ক করে আন্দোলনে থাকিস না, এই সময় দূরে থাক, যারা এইগুলা বলে দেখবা ওরাও সেদিন তোমাদের দলে যোগ দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কার? কথা কার?
সুতরাং এটাই হলো সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড়। সম্মানিত ভাইরা আমার, আপনি যত বড় প্রভাবশালী লোক হন, আপনি পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হন, আপনি যদি জান্নাত পেতে চান আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যদি জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলন আপনাকে করতেই হবে, উপায় নাই। যদি জান্নাত না চান সেক্ষেত্রে কোনো কথা নাই, কিন্তু জান্নাত যদি পেতে চান ইসলামী আন্দোলন করতেই হবে। ফরজ, ফরজ, সব ফরজের বড় ফরজ। আপনি ডিসি, আপনি এসপি, আপনি ওসি, ইসলামী আন্দোলন করতেই হবে। যদি জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলন ছাড়া বাঁচার কোনো উপায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না। এরা উত্থিত হবে, কবর থেকে উত্থিত হবে, হাসরের ময়দানে দাঁড়াবে, ফেরেশতারা ঘাড়ে ধরে জাহান্নামে পাঠায় দেবে। বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কোনো টাইম পাস না, সরাসরি জাহান্নাম। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন সব? নবী বললেন, সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তাদের 1 নম্বর হচ্ছে রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত, 1 নম্বর হলো তারা রাজুলুন ফারিকুল জামাআত, যারা ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। কথা আমার নয়, কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস। রাজুলুন ফারিকুল জামাআত, ইসলামী আন্দোলন যে করে নাই বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরে মিয়া, আর কোনো পাপের দরকার নাই, তোমার আর কোনো পাপের দরকার নাই। একটা কারণ থাকলেই যথেষ্ট, তুমি ইসলামী দল করো নাই, এই একটা অপরাধেই তোমাকে জাহান্নামে যেতে হবে বিনা হিসাবে। আর কোনো পাপের দরকার নাই, আর কোনো পাপ কাজ করতেও হবে না, করার কোনো দরকারই নাই। এই একটা পাপ যদি থাকে, ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছো, মানুষের তৈরি দলের সভাপতি, মানুষের তৈরি করা দলের সেক্রেটারি, মানুষের তৈরি করা মতবাদের গঠনতন্ত্রের দল করেছো তুমি, কর্মী হয়েছো তুমি, আর কোনো পাপের দরকার হবে না। এই একটা অপরাধের কারণে ইসলামী আন্দোলন না করে মানুষের আন্দোলন করেছো, এই একটা কারণেই বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আজ রাতের বেলা আজকে ঘুমানোর আগে, বাসায় যাওয়ার পরে 2 মিনিট ভাববেন। আমি এখানে জানি না কে কোন দল করেন, আমি কোনো দলের বিপক্ষে বলতে আসি নাই, আমি কারো পতনের জন্য এখানে আসি। চোখ বন্ধ করে দেখবেন যে আপনি ইসলামী আন্দোলন করছেন কিনা। চোখ বন্ধ করে ভাববেন, যদি না করেন কাল ফজর পরেই যার কাছে গেলে ইসলামী আন্দোলনে সামিল হওয়া যাবে তার কাছে চলে যাবেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। আর যদি দেখেন, চোখ বন্ধ করে দেখবেন আমি যে দলটা করি সেটা ইসলামী আন্দোলন না, আল্লাহর উপর আস্থা ভরসা নাই সেই দলের গঠনতন্ত্রে, তাহলে রাতে ঘুমানোর আগেই কাউকে জানাতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে ওই দলটাকে আজ রাতে ঘুমানোর আগে তালাক দিয়ে দিবেন। ঘুমানোর আগে তালাক দিয়ে তারপর ঘুমাবেন, সকালবেলা গিয়ে ইসলামী দলে যোগ দিবেন। যে দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল আপনি কেন করবেন? আর যে দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই দল আপনি কেন করবেন না? ইসলামের প্রকৃত মেসেজ তো এটাই। কিন্তু আমার দেশের আলেমরা ইসলামের প্রকৃত ডিরেকশন না দিয়ে, মৌলিক কথাগুলো না বলে সুবিধাবাদী হয়েছে, স্বার্থবাদী হয়ে নিজেরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য তারা পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। দোয়া করছি মুখলেস বান্দা হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, মুজাহিদ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। কর্তৃপক্ষ যারা আমাদের দেশে জিকির নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আছে না নাই? আমরা অনেকেই জানি না জিকির কোনটা, তাসবিহ কোনটা। ভালো করে মনোযোগ দেন। আপনি যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, এটা জিকির না, এটা কোরআনের ভাষা, এটাকে বলা হয় তাকবীর। আমি যদি দেখি কেউ মসজিদে, আপনারা যদি কেউ দেখেন যে মসজিদে কেউ আল্লাহু আকবার বলছে, অথবা কোনো বাসায় সকাল সন্ধ্যায় আল্লাহু আকবার বলছে, তাহলে বলবেন না যে জিকির করছে, বলতে হবে তাকবীর পড়তেছে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আরেকটা হলো তাহমিদ। যদি কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে যদি কেউ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে বলতেই যদি থাকে, এটা কেউ জিকির বলা যাবে না। এটার নাম হচ্ছে তাহমিদ। এটার নাম কি? তাহমিদ। এরপরে কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো যদি কেউ পড়তে দেখেন, জিকির বলা যাবে না। এগুলোর নাম হচ্ছে তাসবিহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তাহলে এটাকে জিকির বলা যাবে না। এটার নাম হচ্ছে কালেমা। এটার নাম কি? কালেমা পড়ছে। তাহলে আমার দেশের লোকেরা কোনটার জিকির কয়? এখন জিকির খুঁজে বের করেন তো, কোনটা জিকির? এই যে কারেক্ট কথা, জিকির বলার জিনিস নয়। ভালো করে বুঝবেন, জিকির মানে স্মরণ করা, আর স্মরণ করা এটা মুখের কাজ না। কথা কি বোঝা যায়? স্মরণ করা মুখের কাজ নয়। জিকির মানে হচ্ছে স্মরণ করা। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহকে স্মরণে রেখে ব্যবসা করবেন, আল্লাহকে মাথায় রেখে মাপজোক ঠিকভাবে দিবেন। আপনি অফিসের অফিসার, আল্লাহকে স্মরণে রেখে ফাইলপত্র সই করবেন। আল্লাহ যদি স্মরণে থাকে, আপনি ঘুষ খাবেন? আল্লাহ বলতেছেন এটার নাম জিকির। আল্লাহ বলেন ফাসাব্বিহ। এখানে জিকিরের কথা নাই। আমি জিকির সম্পর্কে একটু আপনাদেরকে মানে অপ্রাসঙ্গিকভাবে বুঝালাম। আল্লাহ এখানে বলেছেন ফাসাব্বিহ, তাসবিহ পড়ো। তাসবিহ কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আমার সঙ্গে সবাই পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাব্বিহ, এই তাসবিহ করতে থাকো। তাহলে আজ থেকে আমরা যখনই অবসর পাবো, যখনই সুযোগ পাবো, মাঠে ঘাটে, অফিস আদালতে, কৃষিক্ষেত্রে, বাড়িতে, গাড়িতে, যেখানেই সুযোগ পাবো, আমরা এই তাসবিহ পড়তে পারবো কিনা? পড়বো আমরা সবাই। আল্লাহ কবুল করুন, আমরা যেন আজ থেকে আমলটা করতে পারি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সুযোগ হবে আমরা এটা পড়ে নেব। আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা, হামদ করতে হবে। হামদ, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করতে হবে। কথা কি বোঝা যায়? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা কেমনে করবেন? শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না। যে কাজের যে প্রশংসা, সেই কাজের সেই প্রশংসা করতে হবে। আচ্ছা, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দান করেছেন, কথা কি বোঝা যায়?
তো ইসলামের জন্য যখন আপনার কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়, আপনি খালি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, এটা বলবেন। আর আপনি ইসলামের কাজে আপনি টাকা খরচ করবেন না। আপনি কি ভাবছেন এটা আল্লাহর প্রশংসা করা হলো? কথা কি বোঝা যায়? আল্লাহর প্রশংসা, আপনাকে যেভাবে আল্লাহ নিয়ামত দিয়েছে ঠিক ওইভাবে প্রশংসা আদায় করবেন। আপনাকে আল্লাহ যৌবন দিয়েছেন, তাহলে যৌবনের প্রশংসা কি হবে? বেশি বেশি ইবাদত করা। শরীর সুস্থ আছে, ইবাদত করে যাবেন। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, ইসলামের পথে অর্থ ব্যয় করবেন, এটাই প্রশংসা। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন বেশি বেশি করে প্রশংসা করো। আর কথাবার্তায়, চাল চলনে, যেখানে সেখানে আলহামদুলিল্লাহ, এটা তো বলতেই হবে, ঠিক কিনা বল? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আমল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বেশি বেশি করে ইস্তেগফার, বড় ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার ডানে বামে সামনে পিছনে অনেক পরহেজগার ব্যক্তি এখানে আছেন, আমি জানি। অনেক মুত্তাকিন বান্দা এখানে আছেন, যার পায়ের জুতার মতো সম্মান মর্যাদা আবার নাই, এমন আল্লাহর বান্দা এখানে অনেকে আছেন, আমি জানি। তারপরেও যদি প্রশ্ন করি, একজন ব্যক্তিও দাঁড়িয়ে বলতে পারবেন নাকি যে আপনি জীবনে কোনো গুনাহ করেন নাই? আপনি যত বড়ই মুত্তাকিন ব্যক্তি হন না কেন, আপনি দাঁড়িয়ে বলতে পারবেন নাকি না আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমি জীবনে কোনো অন্যায় করি নাই, পাপ করি নাই? এমন সাক্ষী কেউ এখানে দিতে পারবেন নাকি? পারবেন? তাহলে বোঝা গেল আমরা এখানে কম বেশি সবাই গুনাহ করেছি। গুনার ঊর্ধ্বে আমরা এখানে কেউ নাই, যেহেতু আমরা সবাই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য নির্দেশ হলো তোমরা পড়ো ইস্তেগফার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উৎকৃষ্ট মাধ্যম হলো আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ বলেন আমি শেষ রাতে তাহাজ্জুদের সময় বান্দাদেরকে ডেকে ডেকে, নাম ধরে ধরে ডেকে ডেকে ক্ষমা করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমা প্রার্থনা করো। দিন কায়েমের আন্দোলন তোমরা যারা করো, মুমিনের দায়িত্ব তোমরা যারা পালন করো, এই দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে তোমাদেরও ভুল ভ্রান্তি হবে কি না? তোমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে। আমি আল্লাহর নির্দেশ হলো যদি সাহায্য আর বিজয় পেতে চাও, দিন কায়েমের আন্দোলনে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। বান্দারে হতাশ হয়েও না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করেন? সম্মানিত ভাইয়ের আমার মনোযোগ দেন। আল্লাহর নবীর একজন পঙ্গু সাহাবী ছিলেন, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঙ্গু সাহাবী, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। সম্মানিত ভাইয়ের আমার, উহুদের ময়দানের মুজাহিদদের তালিকা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখতেছেন, কারা কারা উহুদের ময়দানে যাবেন। এমত অবস্থায় পঙ্গু সাহাবী হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বড় কষ্ট করে নবীর দরবারে এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরত আমর বিন জামুহ, আমি আপনার একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি। ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো অনেক পাপ করেছি। শুনলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে, আপনি সাহাবীদের নামের তালিকা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে এসেছি, মেহেরবানি করে এই পঙ্গু সাহাবীর নামটা ওই মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। পঙ্গু মানুষ, বয়স্ক মানুষ নবীর কাছে এসেছেন, আমার নামটাও জিহাদের তালিকার ভিতরে, মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। নবী আমার ডাকতে বললেন, আমর রে, এ হযরতে আমর, পাগলামি করো না। তুমি তো বয়স্ক মানুষ,
তার উপরে তুমি একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষ। ও হযরতে আমর বিন জামুহ, চিন্তা করো না, মন খারাপ করো না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, বরং তোমার 4 জন যুবক ছেলে, 4 জন ছেলেকেই আমি মুজাহিদদের তালিকায় নাম লিখিয়ে দিয়েছি। আমর, তোমার যাওয়ার দরকার নেই, তোমার 4 ছেলের নাম আমি তালিকাভুক্ত করেছি। সুবহানাল্লাহ বলো। ছেলেরা যাক, তোমার যাওয়ার দরকার নেই। আপনারা কি শুনতেছেন? হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুশি হবার কথা ছিল, ঠিক কিনা বলেন? 4 জন সন্তানকে উহুদের ময়দানে যাবার অনুমতি দিয়েছে রাসূল, কিন্তু এই পঙ্গু সাহাবী খুশি হলেন না। এই কথা শুনে তিনি দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাদেরকে জন্ম দিয়েছি, আমি যাদের হাত ধরে ধরে যাদেরকে আমি হাঁটতে শিখিয়েছি, যাদেরকে আমি খাওয়ায়ে পড়ায়ে মানুষ করেছি, সেই 4 সন্তান জিহাদের ময়দানে যাবে, উহুদের ময়দানে যাবে, কাল হাসরের ময়দানে আমার ওই 4 সন্তান জিহাদ করার কারণে এই বাবাকে পিছনে ফেলে দিয়ে 500 বছর 5000 বছর আগেই আমার ছেলেরা আমাকে পিছনে ফেলে জিহাদ করার কারণে আগে আগে জান্নাতে চলে যাবে, আর আমি বাবা হয়ে, তাদের বাবা হয়ে পিছনে পড়ে থাকবো। এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা তো প্রত্যেকটা বাবার জন্য বড় অপমানের বিষয় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা আগে জান্নাতে চলে যাবে, আর জিহাদ না করার কারণে আমি পিছনে পড়ে থাকবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, একটু মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন, মেহেরবানি করুন, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করুন। আমি যেন আমার 4 সন্তানের সঙ্গে 5 বাপ বেটা একসঙ্গে যেন জান্নাতে ঢুকতে পারি, এই ব্যবস্থা আপনি করে দিন। এই পঙ্গু সাহাবীর নামটা ছেলেদের নামের ফাঁকে আমার নামটা অন্তর্ভুক্ত করে দিন। হযরতে আমরের এই কথা শুনে আর চোখের পানি দেখে নবী আমার সইতে পারলেন না। নবী আমার ডাকতে বললেন, আমর রে, এই বৃদ্ধ বয়সে, ও আমার প্রাণের বিবি, আজকে খুশির খবর রয়েছে। নবী আমার অনুমতি দিয়ে দিয়েছেন 4 সন্তানের সঙ্গে আমি হযরতে আমর, আমিও উহুদের ময়দানে যাব। নবী অনুমতি দিয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 সন্তান সব প্রস্তুতি নিলেন, জিহাদের ময়দানে রওনা করলেন। 4 সন্তান আর বৃদ্ধ বাবা, পঙ্গু বাবা আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কাফের বেঈমানদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। 4 সন্তান বাবাকে কাছে কাছে রেখে তারা যুদ্ধ করতেছে। 2 জন সন্তান বাবার ডান পাশে, আর বাকি 2 সন্তান বাবার বাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে। কারণ সন্তানেরা জানে বাবা তো পঙ্গু মানুষ, বয়স্ক মানুষ, যাতে করে কাফেররা বাবাকে আঘাত করতে না পারে। এই কারণে সন্তান 4 জন বাবাকে পাশে পাশে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, 4 সন্তান এক এক করে কাফেরদেরকে কতল করতে গিয়া 4 জন সন্তানই একজন একজন করে শাহাদাত বরণ করে ফেললেন। আল্লাহু আকবার। 4 জন সন্তানই শহীদ হয়ে গেল উহুদের ময়দানে। আপনারা জানেন উহুদের ময়দানে বিশ্বনবীর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমর বিন জামুর 4 সন্তান একজন একজন করে 4 জনই শহীদ হয়ে গেল। হযরতে আমর বৃদ্ধ মানুষ, পঙ্গু মানুষ, একা হয়ে গেলেন। সন্তানেরা এতক্ষণ প্রোটেকশন দিয়েছে, এখন তো আর সন্তানেরা নাই। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সন্তানরা যেহেতু নাই, মরতে যেহেতু হবেই, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে মরব। এবার এই পঙ্গু সাহাবী হামাগুড়ি দিয়ে অস্ত্র একটা হাতে নিয়ে কয়েকজন কাফেরকে তাৎক্ষণিকভাবে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দূর থেকে একজন কাফের লক্ষ্য করে দেখলো এই পঙ্গু সাহাবী পঙ্গু হওয়া সত্ত্বেও বড় তেজ বেশি, ইমানি শক্তি খুবই বেশি। এটা দেখার পরে দূর থেকে একটা কাফের সুন্দর করে দৌড়ে এসে
এই পঙ্গু সাহাবীর উপরে ঝাঁপিয়ে পড়ল। শুধু তাই নয়, খঞ্জর দিয়া, অস্ত্র দিয়া, তরবারি দিয়া একের পর এক আঘাত করে হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। 4 সন্তান শহীদ হয়ে গেল। আমর বিন জামু রাদিয়াল্লাহু তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, 70টা লাশ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন এই উহুদের ময়দানে আপনার আমার নবী তিনিও আহত হয়েছিলেন। লোহার হেলমেট ভেঙে গিয়েছিল, মাথার ভিতরে ঢুকে পড়েছিল, মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছিল, নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন উহুদের ময়দানের একটি খালের ভিতরে। সম্মানিত ভাইয়ের আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার যখন হুঁশ ফিরলেন, নবী বললেন, সাহাবীরা 70 জন যারা শহীদ হয়েছেন তাদেরকে সুন্দর করে, তাদের লাশগুলো সুন্দর করে সকলের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইয়ের আমার, উহুদের ময়দানের লাশগুলো একটা করে উট আনা হয়, আর লাশগুলো সুন্দর করে বেঁধে উটের পিঠে চড়িয়ে দেওয়া হয়। উটের পিঠে সুন্দর করে বেঁধে দেওয়া হয়, উটকে হাঁকিয়ে দেওয়া হয়। বাড়ির লোকের সঙ্গে উট সেই লাশ নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই সিস্টেম ছিল। প্রত্যেকটা লাশ উটের পিঠের উপর চড়িয়ে দেওয়া হলো। উটগুলো তাই সেই লাশগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। লাশের বাড়ির দিকে সব উট, সব লাশগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছুটে এসেছেন। এমন একজন মহিলা যার 4 সন্তান শহীদ হয়েছে, স্বামীও শহীদ হয়েছে, এই মহিলা ছুটে এসেছেন। আসার পর নবী বললেন, মহিলারে চিন্তা করো না, তুমি শহীদের মা হয়েছো, শহীদের স্ত্রী হয়েছো, তোমার তো খুশ নসিব। সুবহানাল্লাহ বলে, যাও যাও সন্তান আর স্বামীর লাশগুলো নিয়ে যাও। ও সাহাবীরা আমার, এই মহিলা মানুষ, তিনি তো এগুলো পারবেন না। সুন্দর করে লাশগুলো উটের পিঠে চড়িয়ে দাও, সুন্দর করে বাড়ির দিকে হাঁকিয়ে দাও। 4 সন্তানের লাশ একটা একটা করে উটের পিঠে চড়িয়ে দেওয়া হলো। উট সেই লাশগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। সর্বশেষ 5 নম্বর স্বামীর লাশ, আমর বিন জামু রাদিয়াল্লাহু, পঙ্গু সাহাবীর লাশ। এভাবে সুন্দর করে লাশটা বেঁধে যখন উটের পিঠে চড়িয়ে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো, কিন্তু উট বসে পড়ল। উট আর নড়াচড়া করে না, কোথাও যায় না। সাহাবীরা বড় বেকায়দায় পড়ে গেল, এটা কেমন উট? প্রত্যেকটা উটকে হাঁকিয়ে দেওয়া হলো, লাশ নিয়ে চলে গেল। আর এই পঙ্গু সাহাবীকে একটা উটের উপর চড়িয়ে দেওয়া হলো, কিন্তু এই উট সামনেও যায় না, পিছনেও যায় না, বরং শুয়ে পড়েছে। সাহাবীরা অনেক চেষ্টা করলো, উট কারো কথা শোনে না। সাহাবীদের ভিতরে উট পরিচালনাকারী দক্ষ সাহাবী যিনি, তাকে ডেকে আনা হলো। তিনি অনেকভাবে চেষ্টা করলেন, যেভাবে সিগন্যাল দিলে, যেভাবে টর্চার করলে উট উঠে দাঁড়াবে, যাবে, এরকম চেষ্টাও তারা চালালো, কিন্তু উট কারো কথাই শুনছে না। সাহাবীরা এবার বাধ্য হয়ে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা লাশ আমরা উটের পিঠে চড়িয়ে দিয়েছি, এতক্ষণে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে, কিন্তু আপনার পঙ্গু সাহাবীর লাশ যে উটের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে, সেই উট তো কারো কোনো কথা শোনে না, কোনো ধরনের সিগন্যাল মানে না, উট যে একটু নড়াচড়া করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় রহস্যের গন্ধ পাচ্ছি, আপনি একটু আসেন। নবী সামনে গিয়ে দেখলেন সেই উট বসে পড়েছে, কথা শুনে না, কোনো ধরনের এই উট কোনো ধরনের রিয়াকশন করে না, চুপ করে বসে আছে। নবী আমার উটের গায়ে হাত দিলেন। খুলনা জেলার মুসলমানের আমার দিকে তাকান। নবী আমার উটের গায়ে হাত দিয়ে বললেন, উট রে, এ উট, আমি আল্লাহর নবী আদেশ করলাম, ও উট, বিয়াদবি করো না, বিয়াদবি করো না, তোমার পিঠে যাকে চড়িয়ে দেওয়া হয়েছে এ হচ্ছে আমার একজন পঙ্গু সাহাবী হযরতে আমর বিন জামু। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে মুজাহিদ হয়ে এসেছিল, শহীদ হয়ে গিয়েছে। উঠরে, তুমি তো জানো না, আসমানের নিচে আর জমিনের উপরে শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। উঠরে, ওঠো, লাশটা পৌঁছিয়ে দাও। নবী নির্দেশ দেওয়ার পরে উট কথা শুনে না,
বড় অবাক করা ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। নবীর নির্দেশ পাবার পরে উঠে দাঁড়ায় নাই। নবী এবার বুঝতে পেরেছেন আমি নির্দেশ দেবার পরেও যেহেতু উট আমার কথা মানছে না, নিশ্চয়ই আমার আল্লাহর পক্ষ থেকে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, নবী আমার ডাকতে বললেন, মহিলা এদিকে আসো। ও আমার পঙ্গু সাহাবীর স্ত্রী এদিকে এসো। বলো তো দেখি, তোমার পঙ্গু সাহাবী, তোমার পঙ্গু স্বামী, পঙ্গু সাহাবী কোনো ধরনের ওসিয়ত করেছিল নাকি? বাড়িতে কোনো ধরনের কোনো কথা বলেছিল নাকি? তা না হলে উট কেন যাচ্ছে না? নিশ্চয়ই কোনো রহস্য আছে। বলো তো দেখি, তোমার স্বামী কোনো ধরনের কোনো কথা তোমাকে বলে গেছে নাকি? নাকি তোমার সঙ্গে কোনো কিছু হয়েছে, কলহ বিবাদ হয়েছে নাকি? সব কিছু খুলে বলো। পঙ্গু সাহাবীর স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ছুটে এসে বলল, নবী আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছেন। নবী আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছেন। আমার স্বামী খুব খুশি, আমাকে এই খুশির সংবাদ দিলেন। আমি আমার স্বামীর এই খুশির সংবাদ শুনে আমি একটু তিরস্কার করে ঠাট্টা করে বললাম, প্রাণের স্বামী আমার, এত খুশি হয়ে লাভ নাই। তুমি পঙ্গু মানুষ, তুমি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তোমার যাইতে দেরি হবে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে দেরি হবে না। আমি আমার স্বামীকে ঠাট্টা করে এই কথাটা বলেছিলাম, তুমি বুড়া মানুষ, পঙ্গু মানুষ, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? যেতে দেরি হবে, স্বামী আমার, পালিয়ে আসতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই এই কথাটা, তার কলিজায় আঘাত লেগেছে, বুঝতে পারি নাই। রান্না বান্না করে একটু পরে যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকে দেখি স্বামী আমার, পঙ্গু স্বামী, সিজদা পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমি তোমার পঙ্গু বান্দা, আমি তোমার প্রতিবন্ধী বান্দা। রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তোমার কাছে আমার একটা আবেদন, এই পঙ্গু সাহাবীটাকে উহুদের ময়দান পর্যন্ত শুধু পৌঁছিয়ে দাও, মেহেরবানি করে। আল্লাহ গো, উহুদের ময়দান থেকে এই পঙ্গু বান্দাকে বাড়িতে আর ফিরাইয়া দিও না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার এই দোয়া করেছেন, এই প্রার্থনা আল্লাহর কাছে করেছেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীর স্ত্রী রে, আর বলতে হবে না, আর বলতে হবে না, বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই। তোমার স্বামীর দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীর দোয়া মুনাজাত কবুল করে ফেলেছে। এই জন্য উট তোমার স্বামীর লাশ নিয়ে যাচ্ছে না, কারণ আমার আল্লাহ চান আমরের জানাজা, আমরের দাফন, আমরের কবর এই উহুদের ময়দানেই হোক। আল্লাহ চান আমরকে এখানেই দাফন করা হোক। এই জন্য আল্লাহ তাআলা উটকে নিষেধ করে দিয়েছেন, তোমার স্বামীকে এই ময়দান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চান, আল্লাহর কাছে যদি পুরস্কার পেতে চান, তামাম জিন্দিগির গুনাহ খাতা যদি মাফ করাতে চান, দিন কায়েমের আন্দোলন করা, দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া, শাহাদাতের তামান্না নিয়ে জীবনে সমস্ত কাজগুলো করাই হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। যদি ক্ষমা পেতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, দিন কায়েমের আন্দোলন করার দরকার। বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার সঙ্গে সবাই পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া বারবার পাঠ করতেন, রব্বুল আলামিন, আমি ওমরকে শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যু দিও নবীজির মদিনা শহরে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরের
এই দোয়া কবুল করে নিয়েছেন, হযরতে ওমরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন রব্বুল আলামিন। আমরাও খুলনাবাসীকে সাথে নিয়ে আজকে সেই হযরতে ওমরের দোয়া তিলাওয়াত করলাম। আল্লাহ গো মেহেরবানি করে আমাদেরকে সবাইকে তুমি শাহাদাতের মৌত দিও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পড়ুন, আল্লাহর প্রশংসা করুন, ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন বান্দা চিন্তা করিস না, নিশ্চয়ই আমি আল্লাহ তওবা কবুলকারী। ভুল করেছেন তওবা করুন, আজ করুন, এই মুহূর্তে করুন, আল্লাহকে জানান। তওবা করতে আলেম লাগে না, ইমাম লাগে না, আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার। আল্লাহর কাছে তওবা করুন। যা করেছেন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যা করেছেন তওবা করেন, ইসলামী আন্দোলনে প্রবেশ করেন। ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা, নাসরুল্লাহ সাহায্য আর বিজয় আল্লাহ দিবেনই, দিবেনই, নিশ্চিত সুনিশ্চিত। আল্লাহ অবশ্যই সাহায্য আর বিজয় দিবেন ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুন। আপনারা নিঃসন্দেহে আপনারা আল্লাহর মুখলেস বান্দা, গান নাই ফান নাই, অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার এই আলোচনাগুলো শুনলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখনই মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। মুনাজাতের আগে একবার দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম